Number 5, Colossians 4, verse 6. In Colossians 4 and verse 6, here's something else that we must do all the time this year. পঞ্চম যে বিষয়টা কলসীয় তার 4:6 আমরা দেখতে পাই, যেটা আমাদের সব সময় করা উচিত। Here are goals that we must set before us. আর আমাদের বেশ কিছু লক্ষ্য ঠিক করা উচিত। And say, Lord, I will not take your word lightly anymore. I will not take your word lightly like Adam and Eve did in the Garden of Eden. এবং আমরা বলবো যে প্রভু, আমরা তোমার বাক্যকে হালকাভাবে নেব না, যেমন আদম ও হওয়া করেছিল। I'm going to take it very seriously. আমি তোমার বাক্যকে গুরুতরতার সাথে গ্রহণ করব। Colossians 4:6 says, always our speech must be with grace. কলসীয় তার 4:6 বলছে, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক। Can we make that a goal this year? আমরা কি এই বছরে এটাকে আমাদের লক্ষ্য বানাতে পারি? We begin at home. আর আমরা আমাদের বাড়িতে কি এটা শুরু করতে পারি? That when you speak to your wife or speak to your husband and speak to the ones whom you call your loved ones, যে যখন আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন বা আপনার স্বামীর সাথে কথা বলেন বা আপনার প্রিয় কারোর সাথে যখন আপনি কথা বলেন, those you love the most, যাদেরকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন, তাদের সাথে আপনি যখন কথা বলেন, that it will not be just words, loved ones, but আর আপনি কি এই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি যখন তাদের সাথে কথা বলবেন শুধুমাত্র তাদের সাথে কথা বলবেন তাই নয়, you will speak with grace. কিন্তু আপনি অনুগ্রহের সাথে কথা বলবেন তাদের সাথে, Them that they can receive something. And it says here that as though seasoned with salt. যাতে তারাও কিছু গ্রহণ করে আপনার বাক্য থেকে। আর এখানে তারপর বলছে যে আপনার বাক্য লবণে আস্বাদযুক্ত হোক। In other words, you and I know, when you eat food, as soon as you put it in your mouth, উদাহরণস্বরূপ আপনি এবং আমি জানি যে যখন আপনি আপনার মুখের মধ্যে কোনো খাবারকে দেন, যখন আপনি কিছু খান আর যখনই আপনি সেই খাবারের স্বাদকে অনুভব করেন, you immediately know whether salt is lacking or not. আপনি খাবারটা মুখে নেওয়ার সাথে সাথেই এটা বুঝতে পারেন যে সেই খাবারে নুন আছে কি নেই। You don't even need 1 second. আপনার 1 সেকেন্ডেরও দেরি হয় না সেটা বুঝতে। You can't explain it. It looks the same. Can you look at rice or a curry which has salt and which doesn't have salt? Say? আপনি দেখে এটা বুঝতে পারেন না। আপনি কি বলতে পারবেন যে কোন তরকারিতে নুন দেওয়া আছে, একটা তরকারি আর অন্যটায় যদি নুন দেওয়া নেই, আপনি কি শুধুমাত্র উপর থেকে দেখে সেটাকে বলতে পারবেন যে কোনটায় নুন আছে আর কোনটায় নেই? No. But as soon as it touches your tongue, you know immediately. আপনি বলতে পারবেন না, কিন্তু যে মুহূর্তেই আপনি সেই খাবারকে আপনার জিভে নেন, যে মুহূর্তে সেই খাবার আপনার জিভ স্পর্শ করে, সেই মুহূর্তেই আপনি সেটা বুঝতে পারেন। Speech is like that. You hear something from someone, আর আমাদের কথাও ঠিক সেরকমই। যখন আপনি কারোর থেকে কিছু শোনেন, immediately you know whether there's grace there or not. তৎক্ষণাৎ কথাটা শোনার সাথে সাথেই আপনি বুঝতে পারেন যে সেই কথায় অনুগ্রহ আছে কি নেই। That person may explain, no, I didn't mean that, and this is, yeah, all that explanation. It's all nonsense. আর সেই মানুষটা যদিও বলে যে আমি এটা বলতে চাইনি, এরকম ভাবে বলতে চাইনি, তারপরেও আপনি বুঝতে পারেন যে সে আসলে কি বলতে চেয়েছে। You know immediately there was no grace there and you cover it up with some excuse. আপনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে সে যেটা বলেছে সেটা অনুগ্রহের সাথে বলেনি, আর সে শুধুমাত্র সেটাকে আড়াল করার চেষ্টা করছে পরে। Maybe your wife, maybe your husband, maybe somebody else. As one who's an elder in the church, I have heard every possible excuse that any human being can ever make. এটা হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী বা অন্য কেউ। Because I've met enough believers who, when I tell them something, they've got some excuse. আর একজন মণ্ডলীর প্রাচীন হিসাবে আমি এরকম অনেক বিশ্বাসীদের সাথে দেখা করেছি, এমন অনেক বিশ্বাসীদের সাথে কথা বলেছি যে যাদেরকে আমি যখন তাদের কোনো ভুল ধরিয়ে দিই তখন তাদের কাছে অনেক বাহানা থাকে সেই ভুলটাকে ঢাকার জন্য। The devil is an expert. আর শয়তান একজন খুবই চালাক At giving excuses to people.
শয়তান মানুষকে বাহানা দেওয়ায় বা অজুহাত দেওয়ায় ওস্তাদ। For this and that and the other thing. Is a rare believer who will say, yeah, that's right, brother. My speech was not with grace. আর তারা কোনো না কোনো বাহানা দিতেই থাকে। এরকম খুব কম বিশ্বাসী আছে যারা এটা বলবেন যে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন যে আমার কথা অনুগ্রহযুক্ত ছিল না। এরকম খুব কম ভাই আছে যারা এটা স্বীকার করে। Almost never have I come across a person who will admit it immediately. My speech was not with grace. I আর আমি খুব কম মানুষই এরকম দেখেছি যারা সঙ্গে সঙ্গে এটা স্বীকার করে যে হ্যাঁ এটা ঠিক যে আমার বাক্য অনুগ্রহযুক্ত ছিল না। admit it. Always is some justification. We've got this habit from Adam. আর আমরা সবসময় নিজেদেরকে ঠিক প্রমাণ করার চেষ্টা করি। আমরা আদমের থেকে এই স্বভাবকে পেয়েছি। That it's not really my fault and I'm not that bad as you think I am. আর আমরা সবসময় নিজেদের ঠিক প্রমাণ করার চেষ্টা করি। আমরা সবসময় নিজেদেরকে দেখাই যে আমি ঠিক ততটাও খারাপ নয় যতটা তোমার মনে হয়। I'm actually pretty good. আমি আসলে অনেকটাই ভালো। And that's what prevents many of us from growing spiritually. আর এটাই আমাদের মধ্যে অনেককে আত্মিক বৃদ্ধি পেতে বাধা দেয়। Paul said, my flesh, there's nothing good in my flesh. পৌল বলেছিলেন যে আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। That fellow grew spiritually like anything because he acknowledged it. আর এই কারণেই তিনি আত্মিকভাবে অনেক বৃদ্ধি পেয়েছিলেন কারণ তিনি তার ভুল স্বীকার করেছিলেন। But those of us who think there's some good in our flesh, well, কিন্তু আমরা এটা ভাবি যে আমাদের মাংসে অনেক কিছু উত্তম আছে। what can God do? So, as though seasoned with salt, so that you will know how you should respond to each person. আর আমরা যখন এরকম বাহানা দিতেই থাকি আমাদের ভুলকে ঢাকার জন্য তখন ঈশ্বর কি করতে পারে আমাদের জীবনে। আর কলসীয় 4:6 তারপরে বলছে যে কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। See, there's no standard law which says how to speak to people. I mean, in management, আর দেখুন এরকম কোনো সাধারণ কোনো নিয়ম কানুন নেই যেটা আমাদের বলে দেয় যে আমাদের কখন কিভাবে কাকে উত্তর দিতে হবে। schools and all, they teach you how to speak and win friends and all that, but Jesus wasn't interested in all that. আর আপনারা জানেন যে ম্যানেজমেন্ট স্কুলে তাদেরকে শেখানো হয় যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধু তৈরি করতে হয়, কিন্তু যিশু এই সমস্ত কিছু বলেননি। যিশু এই সমস্ত কিছুতে আগ্রহী ছিলেন না। How to respond to each person, how to speak to this person, how to speak to that person. God must give us wisdom. আর কোন মানুষের সাথে কেমন ভাবে কথা বলা উচিত, এই মানুষের সাথে আমার কেমন ভাবে কথা বলা উচিত, ওই মানুষের সাথে কেমন ভাবে কথা বলা উচিত, এই বিষয়ে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দেন। Grace to those who are serious about following the Lord. How do you speak to them? ঈশ্বরই আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা দেন মানুষের সাথে কথা বলার বিষয়ে, যে যারা প্রভুকে ভয় করে তাদের সাথে আমাদের কেমন ভাবে কথা বলা উচিত এবং যারা সাধারণ তাদের সাথে আমাদের কেমন ভাবে কথা বলা উচিত। ঈশ্বরই জ্ঞান এবং অনুগ্রহ দেন। To those who are casual and careless, how do you speak to them? যারা 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 কেয়ারলেস, যারা দায়িত্বহীন, যারা সাধারণ তাদের সাথে কেমন ভাবে কথা বলা উচিত। Those who are critical and judgmental about you, how do you speak to them? এবং যারা কঠিন প্রকৃতির হয় এবং যারা সবসময় বিচার করে তাদের সাথে কেমন কথা বলা উচিত, সেই বিষয়েও ঈশ্বরী জ্ঞান এবং প্রজ্ঞা দেন। You must know how to respond to each person. আপনাকে এটা জানতে হবে যে আপনার প্রত্যেক মানুষের সাথে কিভাবে কথা বলা উচিত।